মানব ইতিহাসে কোনো জাহিলিয়তের যুগ, জাহিলিয়ত মানে কি? জাহিলিয়ত অর্থ হলো এলমে ওহির আলো থেকে বঞ্চিত যে সমাজ, যে গোষ্ঠী, যারা তারাই জাহিলিয়ত হলো, এলমে ওহি থেকে বঞ্চিত, সেটাই জাহিলিয়ত। সেটা পুরানো জাহিলিয়ত আর নব্য জাহিলিয়ত। তো কোনো জাহিলিয়তের যুগে নারীরা এত মজলুম হয় নাই যত মজলুম এই নব্য জাহিলিয়তের যুগে হয়েছে। এটা একটা বাস্তবতা। কিন্তু এই জুলুম হলো সূক্ষ্ম জুলুম। পশ্চিমাদের জুলুম হলো ওমা বাতান, মা জহারা মিনহা ওমা বাতান, মা বাতানা, সূক্ষ্ম জুলুম। আতি কুল্লাদি হাক্কিন হাক্কাহু, এটা তথাকথিত এই জাহিলি সভ্যতা, পুরানো জাহিলি সভ্যতা হোক আর নতুন জাহিলি সভ্যতা হোক, তাদের মতো না যে একতরফা কথা বলবে, একতরফা কথা মানে একদিকের কথা। আপনার নারীর অধিকার, পুরুষ কি জোর করেছে? পুরুষের অধিকার নেই। শ্রমিকের অধিকার, শ্রমিক কি, মালিক কি জোর করেছে? মালিকের অধিকার নেই। এটা খুব দেখবেন আপনি, অধিকার কিন্তু সবার আছে। আল্লাহর মাখলুক মানুষের মধ্যে যত শ্রেণী, যত স্তর, সবার হক দিয়েছে আল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো আতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, প্রত্যেক হকওয়ালাকে তার হক দাও, দেওয়ার ব্যবস্থা করো, চিন্তা করো, ফিকির করো, মেহনত করো। তো এটা তো একটা নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য এই সংস্থা। এরকম আরও যেখানে যেখানে যত বিষয় অধিকার, ছাত্রদের অধিকার, কওমি মাদ্রাসার ছাত্র বলেন আর মাদ্রাসার ছাত্র বলেন, ছাত্রদের অধিকার, ছাত্রীদের অধিকার, অনেক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কিভাবে? অনেকভাবে। আমি একটা শুধু বলি, যেটা হয়তো আমার মুখে শুনলে আপনাদের কাছে তাজ্জুব লাগতে পারে। সেটা হলো যে ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয়, এটা ছাত্রদের উপরে জুলুম। কলেজ ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয় না? হ্যাঁ, প্রত্যেক দলের ছাত্রদল আছে, প্রত্যেক দলের ছাত্রদল। কেন? এটা জুলুম, এটা জুলুম। এমনকি এই ইসলামী দলগুলোর মতো তারা ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে অনেক ক্ষেত্রে। অন্যায় এটা। ঠিক যত রাজনৈতিক দল আছে, জেনারেলগুলো, তারা ছাত্রদেরকে, কলেজ ভার্সিটির স্কুলের ছাত্রদেরকে যে ব্যবহার করছে, এটা তাদের উপরে জুলুম। ছাত্রদের, সব লাইনের ছাত্র, ইলমে দ্বীন আর জাগতিক জ্ঞান বিজ্ঞানের ছাত্র, সবাই ছাত্র। বাকি তালেবে ইলম, মাদ্রাসার ছাত্র, ইলম ওহের তালেবে ইলম, তাদের সাথে কারো তুলনা হয় না, এটা স্পষ্ট কথা। কিন্তু ওরাও সমাজের অংশ এবং ওরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জাগতিক জ্ঞান বিজ্ঞানের দ্বারা। সেই জ্ঞান বিজ্ঞানকে নাস্তিকতা এবং অন ইসলামিক পদ্ধতিতে মুসলিম দেশে পড়ানো, সেটা বিশাল জুলুম, কঠিন জুলুম। ওই জুলুম থেকে ছাত্রদেরকে রক্ষা করতে হবে। আমি ছোট্ট জুলুমটা বললাম যে ওদেরকে দলীয় রাজনীতিতে জড়িয়ে দেওয়া, এই রাস্তা বন্ধ করা জরুরি। এরকম অনেক জায়গায় হক লঙ্ঘিত হচ্ছে। প্রত্যেক হক প্রতিষ্ঠার জন্যে এরকম সংস্থা দরকার। সেজন্য আজকে যে খালি আমরা এক ধরনের কথা শুনেছি, নারী নির্যাতন, এক ধরনের কথা শোনার কারণ হলো আজকে তো এটাই আলোচ্য বিষয়। ওই যে বললাম না, সূক্ষ্ম জুলুমগুলোর মধ্যে এটা একটা। এখন পশ্চিমা সভ্যতার এই আগে থেকে আছে এই দেশে, এখন আরও অনেক কঠিনভাবে বাস্তবায়ন করা হচ্ছে। সেটা হলো সমকামিতার নতুন নতুন রূপ, ট্রান্সজেন্ডার, কি বলে কি, এলজিবিটি নাকি, হ্যাঁ, কত প্রকার। মেয়েদেরকে, ছেলেদেরকে নষ্ট করার জন্য পশ্চিমা সভ্যতা থেকে এখানে আনা হচ্ছে। মনে হয় যেন মুসলিম উম্মত ফকির, নাউজুবিল্লাহ। মুসলিম উম্মতের কাছে যেই আল্লাহর হেদায়েত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, ওটা থেকে দূরে সরানোর জন্য এমনি তো জাহিলিয়তের অভাব নাই এই দেশেই, আরও আমদানি করা হচ্ছে। আল্লাহ তাআলা যারা আমদানি করছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। সমার চাঁদা দিতে হবে সবাইকে। যেই পরিবারের লোকজনকে আশ্বস্ত করার জন্য, বোঝার জন্য, সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার জন্য যেমন লোক দরকার,
কোথাও দরকার হবে একজন আলেমের, কোথাও দরকার হবে একজন বুজুর্গের, কোথাও দরকার হবে ওনার মতো প্রফেসরের। যেখানে যার দরকার সেখানে এই সময় পেশ করার জন্য একটা তালিকা থাকতে হবে। ইনসাফের দপ্তরে তালিকা থাকবে, বিভিন্ন জনের নাম লেখাবেন যে আমি যদি কারোর সাথে কাউন্সিলিং করতে হয় সেখানে এই সময় দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। এভাবে আবার সেটার জন্য নিজেকেও প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি যে সময় দিব ওই সময়টা কিভাবে কাজে লাগাবো, আমি কিভাবে পেশ করব দিনের দাওয়াতটা, মুসালাহাতের দাওয়াতটা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে গেছেন, মুসালাহাত মিলিয়ে দেওয়া, মনগুলো মিলিয়ে দেওয়া, মন যখন আলাদা হয়ে যায়, দুইমুখী হয়ে যায়, হ্যাঁ, এক মনকে আরেক মনের মুখী করে দেওয়া, মিলিয়ে দেওয়া, এটা অনেক বড় ইবাদত। কিন্তু এটার ব্যাপারে আমাদের মধ্যে অবহেলা পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে গেছেন কথা। তো সেই ওটার জন্য সময়ের চাঁদা চাচ্ছি আমি।